মানুষের শরীরে যে রোগ ব্যাধি জন্ম হয় না, তার প্রধান সেন্টার হচ্ছে পেট। এই পেট থেকে মানুষের রোগ ব্যাধি তৈরি হয়। তারপরে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ সব থেকে যে বেশি বর্তনটা যে মাটিটা যে বস্তাটা সব থেকে বেশি ভরে রাখতে পছন্দ করে, তার নাম হলো পেট। কি নাম? পেট। আমার বন্ধুরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার হাদিস, তিনি বলেছেন ফাসুলুসুল লিত-তাআম ওয়া সুলুসুল লিশ-শারাব ওয়া সুলুসুল লিন-নাফাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, শুনে নাও ও মুসলমান, খাবারের সময় নিজের খাবারকে কন্ট্রোল করো, নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। কিন্তু বাঙালি যেখানে গসবাত সেখানে মোলাকাত আছে না নেই? গলা পর্যন্ত নাকি? হজম না হলে একটু বমি করে ফেলে দিবে, তারপরও গজ ভাত পেলে ছাড়বে না। আচ্ছা, এরকম মানুষ আছে না নেই গো? আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনে নাও, খাদ্য খাবার আগে নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ ফাঁকা রেখে দাও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আচ্ছা, বেশি করে খেলে হাঁস লাগে না? কথা লাগে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই খাদ্য খাবার যদি তোমরা মেইনটেইন করতে পারো, ও মুসলমান, কোনদিন পায়খানায় বসে বিড়ি টানতে হবে না। একটা মোটা সোটা মানুষ চলে গিয়েছে ডাক্তারের কাছে, বলে, ডাক্তার, শরীর থেকে পেট বেড়ে যায় কেন? ও ডাক্তার, শরীর থেকে পেটটা বেশি বেড়ে যায় কেন? কি করবো? মানে খাবারের তালিকাটা বলুন তো। তো বলে, সকালবেলা আনুমানিক 10টা রুটি খায়, আর দুপুর বেলা ভাত হাফ কিলো চালের খাওয়ার পর আবারও 5টা রুটি খায়, আর রাত্রিবেলা আনুমানিক আমার 12-14টা রুটি না হলে পেট ভরে না। মানে এই খাদ্য খাবার খেলে বুক থেকে পেট তো বাড়বে, খাদ্য খাবার কন্ট্রোল করতে হবে। সকালবেলা আনুমানিক রুটির পরিমাণ তোমাকে কমিয়ে 4টা করতে হবে, আর দুপুর বেলা রুটি ভাত মাত্র 250 চালের খাবেন, তার থেকে বেশি খাওয়া যাবে না, আর রাত্রিবেলা মাত্র 2টো রুটি। তো সকালে আর দুপুরে মেনটেন হয়েছে, আর রাত্রিবেলা খুব খিদে লেগেছে। তো ওর বউকে তখন থেকে বলছে, হ্যাঁ রে, রাত্রিবেলা কটা করে রুটি তৈরি করে দিতি? তো বলে 12টা। তো বলে, ডাক্তার কটা খেতে বলেছে? বলে 2টা। বলে, দেখ, ডাক্তার যেটা বলেছে সেটাই, ডাক্তারের কথা তো ফেলা যাবে না। তো একটা কাজ কর, 12টা রুটি যে তুই তৈরি করতি, তো ওই 12টা রুটির আটা কতটা লাগতো? বলে 1 কিলো। বলে, আটা 1 কিলোই রাখ, রুটির পরিমাণটা খালি কমিয়ে দে, ওটা 2টো করে দে। মানে হাফ কেজি করে, নাকি হাফ কেজি করে 2টো। 1 মাস পর চলে গেছে আবার ডাক্তারের চেম্বারে গিয়ে, বলে, ডাক্তার, কই রক্ত সারে না। তো বলে, আপনার খাবারের তালিকাটা বলুন। বলে, দুটো খেতে বলেছেন, 2টোই খেয়েছি। পেছন দিক থেকে তখন ওর স্ত্রী বলছে, ডাক্তার, আপনি যেমন চালাকি করেছেন, তো আপনি চলেন কাছে কাছে, আমার স্বামী চলে পাতায় পাতায়। বলে, আপনি বলেছেন 2টো খেতে, আমার স্বামী 2টোই খেয়েছে, ভালো কথা, সংখ্যাটা কমিয়েছে, কিন্তু আটার পরিমাণ যে কমেনি, সেই জন্য ভুটিও কমেনি। মানে যত খুশি বাঙালি খাবে, চালাকি করে হলেও খাবে, খাবার খুব পছন্দ করে বাঙালি। ভক্ত করে দেখুন বন্ধু আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে শিক্ষা দিয়েছেন, মুসলমান শুনে নাও, সত্যি যদি মুসলমান নিজেকে মনে করো, তখন অন্য কোন মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না। এবার ইসলামের আরেকটা সৌন্দর্য দেখাচ্ছে, মানে কখন যে জান কবজ করবেন আপনারা, আমি তাও বুঝতে পারছি না। মানে আমার নয়, সময় কখন জান কবজ করবেন? 11টা। আচ্ছা, 11টা শেষ করে দেবো। আমি আর কিছুক্ষণ তৈরি করি না, বুঝতে পারছি আপনি যেটা আমাকে ইশারা করছেন, আমার আছে মাথায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা কেউ যাচ্ছেন না তো? আরো তো সব এসেছে, কেউ যায়নি, মাশাআল্লাহ, আল্লাহ তাদের কবুল করুক, আমরা বলি আমিন। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, ইসলামের সৌন্দর্য আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর কথা বলেছেন। আচ্ছা, আরেকবার আপনারা বলুন, আল্লাহ কজন? একজন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মানুষ যদি পরিবর্তন হতে চায় তাহলে পরে পরিবর্তন হতে পারে, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করি না। পৃথিবীর মানচিত্রে একটা দক্ষিণ আফ্রিকা বলে দেশ আছে, নাম শুনেছেন? হ্যাঁ না বলে না? দক্ষিণ আফ্রিকা। হাসিম আমলা বলে একজন বিখ্যাত ক্রিকেটার, এত বড় বড় করে দাড়ি, দেখেননি আপনারা? আমার বন্ধুরা, সেই হাসিম আমলা
সেই ভাইয়ের দেশে একজন আনুমানিক 15 বছর ধরে যিনি ধর্ম প্রচার করেছেন, একজন খ্রিস্টান পাদ্রী, একজন ধর্মীয় যাজক। খ্রিস্টানদের একজন আদিবিহীন একজন ধর্মীয় যাজক, যার নাম হলো ইব্রাহিম রিচমন্ড। একজন বিখ্যাত একজন খ্রিস্টানদের পাদ্রী, একজন খ্রিস্টানদের একজন বিখ্যাত একজন আলেবেদিন। আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত গ্রামাঞ্চলে বিশাল বড় একটা গির্জার প্রধান পাদ্রী, প্রধান ধর্মীয় যাজক, যিনি প্রতিদিন বিকেল বেলা ধর্ম প্রচার করেন। আমার বন্ধুরা, সেই লোকটাকে কিছুদিন আগে দেখলাম হজ করার জন্য লোকটা আরব ভূখণ্ডে ছুটে গিয়েছে। অহুদ পাহাড় বলে একটা পাহাড় আছে, অহুদ পাহাড় নাম শুনেছেন তো? ওই অহুদ পাহাড়ের তলদেশে নিচের তলায় লোকটা সাদা পোশাক পরে আছে, আর ঝরঝর করে লোকটার চোখ দিয়ে জল ঝরছে। আর লোকটাকে লক্ষ্য করে দেখলাম লোকটা বারবার করে মাটিতে পড়ে সিজদায় লুটিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। তো বুঝতে পারছি না লোকটার কি হলো, মানে প্রথমত জানতাম না আর কি। আমার বন্ধুরা পরক্ষণে যখন আমার ভিডিওটা ফেসবুকে শোনালাম, অনুরূপ আর একটা ভিডিও চলে আসলো। লক্ষ্য করে দেখলাম অপার বাংলার একজন বিখ্যাত আলেম, যার নাম হলো মুফতি সানাউল্লাহ রহমানী। আমার ভাই মুফতি সানাউল্লাহ রহমানী তার কাছে গিয়ে বলে, আপনার নাম নাকি ইব্রাহিম রিজমন্ড? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, আপনি কি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছেন? বলে হ্যাঁ। বলে আপনার মুসলমান হওয়ার কাহিনীটাও, মুসলমান হওয়ার যেদিন মুসলমান হয়েছিলেন ভিডিওটা লক্ষ্য করে দেখেছিলাম, কিন্তু আপনার মতো মানুষটার সঙ্গে উহুদ পাহাড়ের নিচে সাক্ষাৎ হবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমার জানতে খুবই ইচ্ছে করছে, আপনি কেন কালেমা পড়ে মুসলমান হলেন? কি কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছেন? আপনার মুসলমান হওয়ার কাহিনীটা যদি একটা বার আমাকে করে বলতেন, জানার খুব মন চাইছে। আমার বন্ধুরা ঠিক সেই সময় ইব্রাহিম রিজমন্ড তিনি তখন বলতে শুরু করেছেন, আমি প্রতিদিন বিকেল বেলা ধর্ম প্রচার করার পর আমি সন্ধ্যাবেলা আরাম করি, রাত্রিবেলা আবার ঘুমিয়ে পড়ি খাবার দাবার শেষ করে। যেদিন আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তার আগের দিনের কথা বলছি। আমি বিকেল বেলা ধর্ম প্রচার শেষ করার পর সন্ধ্যা যখন হয়ে গেল, আমার কাছে খাবার দাবার নিয়ে আসা হলো। খাবার খাওয়ার পর রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে গিয়েছি, চারিদিকে সবাই চুপচাপ, কোনো দিকে কোনো সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে লক্ষ্য করছি আমার বিছানার একেবারে নিচের দিকে, আমার পায়ের দিকে সাদা ধবধবে একখানা পোশাক পরা মানুষ আমার কাছে এসে পড়ে। ও ইব্রাহিম রিজমন্ড, আর দেরি করা যাবে না, সাদা পোশাক পরে নাও আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমার পায়ের তল দিকে কে আসলো? কে সেই লোক? কেন আমাকে মক্কার দিকে যাওয়ার জন্য বলা হচ্ছে? এদিকে দেখলাম, ওদিকে দেখলাম, বাইরে বের হলাম, কখনো কাউকে দেখতে পেলাম না। আমি তখন মনে মনে চিন্তা করলাম, মানুষ তো এমনি স্বপ্ন দেখে, এটা নিছক কোনো সাধারণ স্বপ্ন হবে। সাধারণ স্বপ্ন মনে করে হাতে মুখে পানি দিয়ে আমি আবার বিছানায় ঘুমিয়ে পড়লাম। আবার যখন বিছানায় ঘুমিয়ে পড়েছি, ঘুম লাগলো, কিছুক্ষণের মধ্যে আবার লক্ষ্য করে দেখলাম লোকটা আমার কাছে এসেছে। আসার পর আবার আমাকে ডাকে, ও ইব্রাহিম রিজমন্ড, দেরি আর করা যাবে না, ও ভাই আমার সাদা পোশাক পরে দাও আর আল্লাহ ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। আবার উঠে পড়লাম, দেখছি কে ডাকে আমাকে, এদিকেও দেখছি না, ওদিকেও দেখছি না, কাউকে দেখতে পাই না। আমি তখন মনের মধ্যে চিন্তা ভাবনা করলাম, দ্বিতীয়বার আমাকে সেই লোকটাই ডাকতে আসলো কেন? কি কারণে ডাকতে আসলো? মনের মধ্যে তখন একটা ভয় ভীতির সঞ্চার হয়ে গেল। আমি আবার কিছুক্ষণের জন্য বিছানায় ঘুমিয়ে পড়লাম। বিছানায় আবার যখন শুয়ে পড়লাম, লোকটাকে দেখলাম আবার আমার কাছে ছুটে এসেছে। আবার আমার কাছে এসে বলে, ও ইব্রাহিম রিজমন্ড, দেরি করো না, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। 3বারই একই শব্দ দেখার পর মনের মধ্যে কেমন যেন একটা কৌতূহল সৃষ্টি হলো। নাজারি আমার রব, আমার আল্লাহ মনে হয় আমাকে সৎ পথের দিশা দেখাবার জন্য লোকটাকে বারবার করে আমার কাছে পাঠাচ্ছেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, সাদা পোশাক কে বেশি পরে আর কেন পরে, কখন পরে? আমি চিন্তা ভাবনা করতে করতে খুঁজে পেলাম, সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন হজ করার জন্য যখন আরব ভূখণ্ডে পৌঁছে যায় বন্ধু আমার, তখন কোন মুসলমানের পরনে 1000 কোটি টাকার দামের যদি কাপড় থাকে,
তারপরও পরম থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হয়, শুধুমাত্র পরনের মধ্যে এক টুকরো সাদা পোশাক থাকে। তার মানে বুঝতে পারলাম তাহলে কি আমার আল্লাহ আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য বলছেন নাকি? ঠিক সেই সময় মনের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে সস্তা আমাকে বারবার সংশোধন করার জন্য স্বপ্ন যোগে একবার, দুবার, তিনবার আমাকে সতর্ক করেছে। তাহলে মনে হয় আমার আল্লাহ আমাকে সৎ পথে আসার জন্য এইভাবে করা স্বপ্ন দেখিয়েছে। আমি ততক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম পৃথিবীর বুকে আমার ধর্ম আমাকে নিরাপত্তা দিতে যদি না পারে, এই ধর্ম আমাকে জান্নাত পর্যন্ত কখনো পৌঁছে দিতে পারবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম কালেমা পড়ে মুসলমান হব। রাত চলে গেল, সকাল হলো, আবার পরের দিন বিকেল বেলা আমি আমার সিংহাসনে বসে আমি আমার সামনে 10,000 অনুসারী, তাদেরকে সামনে দেখে বললাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রাতের সমস্ত ঘটনা বলার পর তো তিনি তখন বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে মুসলমান হব। ও আমার অনুসারীরা, তোমরা বলো তোমাদের মতামত কি, তোমাদের রায় কে? আনুমানিক 10 থেকে 12,000, গল্প করছি না, ইউটিউবে দেখবেন শত শত ভিডিও আছে, লক্ষ্য করে দেখবেন একই সঙ্গে সবাই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 10 থেকে 12,000 সেখানে উপস্থিত বন্ধু আমার। তার অনুসারীরা তখন বলতে শুরু করলো হুজুর এতদিন ধরে আপনি যেটা বলেছেন ভালো আমরা মনে করেছি ভালো, আপনি যেটা বলেছেন খারাপ আমরা সেটা মেনে নিয়েছি খারাপ, আপনি যে পথ দেখিয়েছেন সেই পথেই চলেছি, আপনার কোনদিন কোনো পথ উপেক্ষা করে চলিনি। আজকে যদি আপনার মনে হয় জান্নাত যাওয়ার জন্য কালেমা পড়ে মুসলমান হতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে পরে চিন্তা করবেন না, আপনি কালেমা পড়ুন, আপনার সঙ্গে আপনার আমরা 10,000 অনুসার একই সঙ্গে কালেমা পড়ব। আমার বন্ধুরা ভিডিওর মধ্যে দেখলাম ততক্ষণ তিনি কালেমায় শাহাদা পাঠ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমি মনে করি ইসলামের নামে যারা কুৎসা রটায়, কুৎসা যতই করুক না কেন, ইসলামের অপপ্রচার করে, ইসলামের প্রচার আর প্রসার বন্ধ করতে কেউ পারবে না। আপনাদের কি মনে হয় পারবে? ইউরিদুন আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে। আপনারা নাম শুনেন ওয়াসিম রেজভী, কোরআন থেকে 26টা আয়াত মিটাতে এসেছিল, আল্লাহকে ইসলাম থেকেই মিটিয়ে দিয়েছে, বলে যা ভাগ তোর দরকার নেই। ও হিন্দু ধর্ম গ্রহণ করে, নাম ডাকলো জিতেন্দ্র নারায়ণ তেগি। কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করে বলছে ধর্ম পরিবর্তন করে কি যে বিপদে পড়েছি, কেউ সম্মান দেয় না, কেউ সম্মান দেয় না, সবে তো শুরু হয়েছে। দেখো না তোমার যে পরিণতি কি হবে তুমি নিজেও ভাবতে পারবে না, কল্পনা করতে পারবে না। এই ওয়াসিম রেজভী এত কুলাঙ্গার, এই শয়তান কোরআনের নামে মামলা করেছিল দিল্লি হাইকোর্টে, যে কোরআনের নামে কোরআনের মধ্যে নাকি ভুল আছে। আচ্ছা যারা বলছে আছেন কোরআনে ভুল থাকলে থাকতে পারে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনাদের কি মনে হচ্ছে হারিয়ে যাবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। একটু আগে আপনাদের বললাম ইসলাম পৃথিবীর বুকে এসেছে, কালো ধলো ফর্সা আর ওই গরিব আর ধনীর মধ্যে যে বিশাল বড় একটা প্রাচীর, একটা দেওয়াল, এই বিশাল বড় পর্দাকে ছিঁড়ে তছনছ করে দিয়েছে, দেওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার আল্লাহর কাছে
যার মধ্যে তাকওয়া বেশি সে সব থেকে বেশি প্রিয়। আপনারা কি বলেন? সে হচ্ছে সব থেকে বেশি প্রিয়। তাই তো বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনা থেকে আবার বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি মিরাজ মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, কোথায়? আকাশে। কোথায়? সপ্তম আকাশে। একটু কোথায় বলুন, কোথায়? সপ্তম আকাশে। আমার বন্ধুরা, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ ভেদ করে সরাসরি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পৌঁছে গিয়েছেন। আকাশ থেকে মহান আল্লাহর কাছ থেকে স্পেশাল তিনখানা জিনিস নিয়ে এসেছেন। জোরে বলুন, কয়খানা? তার মধ্যে একখানা হলো নামাজ। আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন? হাত তুলুন। আর বাকিরা যারা পড়েননি বন্ধু আমার, অপমানজনক কথা বলছি না, পড়ার চেষ্টা করুন। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। হাসরের ময়দানে আল্লাহ দুটো প্রশ্ন করবেন, নামাজ পড়েছিস? এদিকে যা। নামাজ পড়িসনি? ওইদিকে যা। মানে হিসাব কম বেশি হয়ে গেল নাকি? এজন্য মনে রাখবেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে তিনি যখন আসলেন মসজিদে নববীতে, আমার রাসূল বসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, আমার সাথে তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে এসেছি। আমার আল্লাহ বলেছেন দিন রাত 24 ঘন্টায় 5 বার মসজিদে যেতে হবে। কিন্তু মুসাল্লিদেরকে, মানুষদেরকে 5 বার ডাকবো কেমন করে? কি এমন বললে তারা বুঝতে পারবে যখন নামাজের সময় হয়েছে যেতে হবে? কিছু তো বলতে হবে। মসজিদ নববীতে বসা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, আমার সাথীরা তোমরা বলো তোমাদের মতামত, মানুষদেরকে 5 বার ডাকার জন্য কেমন করে তাদেরকে কি করা যায়? কেউ বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল ফজরের সময় ঢোল বাজাবো ঢুম 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 করে, তাহলে মানুষ বুঝবে যে এখন ঢোলের আওয়াজ নামাজ পড়তে আসবে নাকি? আমার রাসূল বললেন না, চলবে না। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহর রাসূল জোহরের যখন সময় হবে আমরা কেউ শঙ্খ ফুঁকাবো। হিন্দু ভাইরা শঙ্খ ফুঁকায় না? এরকম করে আওয়াজ করবো, তাহলে বুঝবে এখন জোহরের সময় হচ্ছে, তাহলে সবাই নামাজ পড়তে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কোন সাহাবীর মতামত গ্রহণ করলেন না। সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত চলে গেল, সকাল হয়ে গেল। সকাল বেলা একজন সাহাবী আমার রাসূলের কাছে এসে হাজির। বলে, হুজুর একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন? বলে, দেখুন তো এই যে এই বাক্যগুলো স্বপ্নে দেখেছি, দেখুন তো এগুলো দিয়ে মানুষদেরকে ডাকা যায় কিনা। মানে আজকে যে ভাষাগুলো দিয়ে আপনারা আজান দিচ্ছেন, এই আজানের শব্দগুলো স্বপ্নে দেখেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিগুলো দেখলেন, দেখার পরে তিনি বললেন, খুবই সুন্দর শব্দ, এই শব্দগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য মসজিদের মধ্যে আহ্বান করা যেতে পারে। কিন্তু কে হবে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন? কে ডাক দেবে? আমার বন্ধুরা, ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে হবে? সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা আমার রাসূলের দিকে তাকাচ্ছেন, না জানি আমার রাসূল সেই দিন কার নাম ঘোষণা করবে। অসংখ্য সাহাবীর মধ্যে আমার রাসূল যার নাম ঘোষণা করেছিলেন, বন্ধু আমার বলুন তো, সেই লোকটার শরীরের রং ছিল ফর্সা না কালো? খুবই কালো নাকি? আমস্বীকৃত দাস, বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না, দিরহাম ছিল না, কিন্তু বলতে চাচ্ছি অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবো পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজে যাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজে যাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে যায় না। লিল্লাহে তাকবীর। বন্ধু দেখছেন পিছনে চলে এসে, মানে আমার সময় খুবই কম, 2 মিনিট আমি আপনাদের সময় দিচ্ছি,
তারপরে কিছু আপনাদের সামনে মানে একটু ধৈর্য ধরবেন, তার 10 মিনিট নাকি এটাই বলছেন তো? ও ভাইকে ওইদিকে নিয়ে চলে যাওয়া আছে, 2 মিনিট আমি আপনাদেরকে দিচ্ছি, মানে এটা সম্পূর্ণ করা যাবে না বন্ধু, সময় নেই। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন না করেননি? আজ থেকে 10 বছর আগে আমরা যেভাবে জীবনযাপন করছিলাম তার থেকে এখন ভালো না খারাপ? অনেক ভালো। আচ্ছা লক্ষ্য করে দেখুন, আপনাদের গ্রামে ইটের বাড়ি কটা ছিল, মাটির বাড়ি কটা ছিল 20 বছর আগে, আর এখন পরিসংখ্যান করুন। আমার বন্ধুরে জোরদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া ইয়া আইয়ুহান নাস ইন্নান নাস ইয়াকফুরুন ওয়া তাকিল্লুল আনসার। পৃথিবীর বয়স যত বাড়বে মানুষের সংখ্যাও তত বাড়বে। আমি মনে করি তবে পরোপকারী মানে মানুষের উপকার করতে হবে এরকম মনোভাবাবদ্ধ মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে। বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা বলবো, তারপরে কিছু আল্লাহ এই রাসূলের মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু চাইবো। বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, টাকা যে সব সময় মানুষের কাছে থাকে না, তার প্রমাণ হিসেবে সব জায়গায় কম বেশি বলি, বেশি দূরে যেতে হবে না, আপনাদের হরিশ্চন্দ্রপুরে চলে যান। বলে কি দেখবো সেখানে? বলে আমার মনিরুদ্দিন ভাইকে দেখুন, যাকে আপনারা 1.5 ফুট না 2 ফুট বলতেন। আমার মনিরুদ্দিন ভাই পার নাইট 15 থেকে 20,000 টাকা, আর বিহার থেকে পার করে আসাম গেলে 30,000 টাকা, অপার বাংলায় 50,000 টাকা পার নাইট 2 ঘন্টায় ইনকাম হতো। বন্ধু আমার আগের বছর লক্ষ্য করলাম, মানে গত বছরে লক্ষ্য করে দেখলাম, আমার ভাই মনিরুদ্দিন তিনি দক্ষিণ 24 পরগনার কোন এক প্রান্তে জালসা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি স্ট্রোক করলেন, ব্রেন হ্যামারেজ, পিজিতে ভর্তি করা হলো। কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হয়ে এখন তিনি বাড়িতে আছেন। আমাদেরকে বলা হলো, মানে কথা বললেই মাথার মধ্যে তীব্র যন্ত্রণা শুরু হচ্ছে, কথা বলতে পারছে না, এই ফিল্ডে আসতে পারছে না। বন্ধু আমার, সবাই একটু আমার ভাইয়ের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইকে আবারও এই ফিল্ডে আসার তুমি ক্ষমতা প্রদান করো, আল্লাহ তুমি আবারও সুস্থ করে দাও, আমরা বলি আমিন। তো বলছিলাম আপনাদেরকে লক্ষ্য করে দেখুন, এত টাকা পার নাইট যদি 20,000 করা হয়, তাহলে পড়ে আনুমানিক 30 দিনে 20 লাখ টাকা, নাকি কম বেশি? তো লক্ষ্য করে দেখুন, এত টাকা মাসে যদি এত হয়, তাহলে বছরে কত টাকা আপনারা ভাবতে পারেন? বছর ভুলেনি একটা ভিডিও তৈরি করে বলছে, অসহায় নিরুপায় চোখের পানি ছেড়ে, ভাই চিকিৎসার জন্য পয়সা জোগাড় করতে পারছি না, সত্যি যারা আমাকে ভালোবাসেন কিছু করে আমাকে সাহায্য করুন, যাতে করে চিকিৎসাটা চালিয়ে যেতে পারি। এত টাকা কোথায় চলে গেল? 1 বছর ঘুরলো না, টাকা শেষ। এজন্য মনে রাখবেন বন্ধু আমার, সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা। আমার এক বন্ধুর বাবা মারা গেছে, তখন আর এক বন্ধু তার বাবার একটা ভিডিও পোস্ট করেছে ফেসবুকে, দেখছি ভিডিওর মধ্যে দেখলাম লোকেরা তৈরি প্রস্তুতি নিচ্ছে তার বাবাকে কাঁধে করে কবরে নিয়ে যাবে। ঠিক সেই সময় নিয়ে যাবে, হঠাৎ করে দেখছে আকাশ থেকে ঝমঝম 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 করে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য যে যার মতো কেউ ঘরে, কেউ বারান্দায়, কেউ আর কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, হাই রে পৃথিবী, এই মানুষটাকে এখনো কবরের তলে রাখা হয়নি। যে লোকটা তার পরিবারকে সুখে রাখার জন্য হাড় ভাঙা পরিশ্রম করলো, নিজের সন্তানও একটা বার ভাবলো না, নিজের স্ত্রীও একটা বার বললো না আমার স্বামীকে তারা অন্তত পানিটা থামাও বলি, একবার ঘরের ভিতরে নিয়ে আয়, একবার বারান্দায় নিয়ে আয়, একবার সন্তানও বললো না। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি ঠিকই বলেছো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ভালোবাসার শেষ আছে, কিন্তু তোমার সঙ্গে কেউ যদি ভালোবাসা করে, সে ভালোবাসার কখনো শেষ নেই। আল্লাহ দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা ছিল, পৃথিবী থেকে এখনো পর্যন্ত কবরে ঢুকায়নি, ভালোবাসা শেষ। এজন্য বলছি বন্ধু আমার, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবেন কারা কারা, রাসূলের সঙ্গে বন্ধুত্ব করবেন কারা কারা, এমন মানুষ বন্ধু আমার লক্ষ্য করে দেখুন। দাওরে হাদিসের বছর 40-42 জন আমরা আছি, মাথায় পাগড়ি পরানো হচ্ছে। তো মাথায় যখন পাগড়ি দেওয়া হলো, বুঝে গেলাম এই মাদ্রাসায় আর থাকা হবে না, 8 বছরের এই মাদ্রাসায় থাকার সময় শেষ। 40-42 জন যুবক, তখন একজন আরেকজনকে ধরে জড়িয়ে কাঁদছি, কিন্তু বুঝতে পারছি যে আবারও আমরা এই মাদ্রাসায় 2-4 দিন পর আসতে পারবো, এটা চিরবিদায় নয়। আপনার মেয়েকে আপনি পাঠাচ্ছেন শ্বশুর বাড়ি, মেয়েও কাঁদছে, মাও কাঁদছে, বাবাও কাঁদছে, কারণ মেয়ে বুঝতে পারছে 18 বছর ধরে যে বাড়িতে থাকলাম, 20টা বছর ধরে যে বাড়িতে থাকলাম, এই বাড়ি থেকে আমাকে বিদায় জানানো হচ্ছে। কিন্তু মেয়ে বুঝতে পারছে দুদিন পর আবার আসতে পারবো, কিন্তু তারপরও
কান্না করছে, এটাও বিদায়, কিন্তু চির বিদায় নয়। একটা মানুষের শরীর থেকে রূহটা বেরিয়ে যাচ্ছে, সাদা পোশাক পরিয়ে তখন যখন তাকে কবরে রেখে দেওয়া হচ্ছে, বন্ধু আমার, এ বিদায় কোন বিদায়? যে বিদায় দিলে পরে কবরে রাখার পরে মানুষটাকে আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে একেবারে চির বিদায়। এ বিদায়ের পর কেউ কোনোদিন আর ফিরে আসবে না। বন্ধু আমার, সম্পদ গ্রহণ করছেন বাবার, সম্পদ খাচ্ছেন বাবার, সে বাবা আজকে কবরে চলে গেছে, সেই বাবার কবরটা যেন প্রশস্ত হয়, আল্লাহ যেন জান্নাতের বাগিরা বাগান করে দেয়, জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করে। আজকে বাবার জন্যে, আজকে মায়ের জন্যে, আল্লাহ রসুলের মাদ্রাসার জন্যে, ছোট্ট ছোট্ট আপনাদের এলাকার বাচ্চারা পড়বে, ওই সমস্ত বাচ্চাদের জন্যে যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে বেশি চাচ্ছি না, একটা করে 1000 টাকা 30টা মানুষের কাছে নেব, একটা করে কোরআনের পারা কে কে আছেন এমন দিতে পারেন? বন্ধু আমার, আসুন চটচট করে একজন হাত তুলবেন যে মাওলানা কোরআনের একটা পারা আমি নেব। আজকে প্রতিযোগিতা করি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বন্ধু আমার, আমি চেয়েছিলাম, আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে 3810 টাকা এসেছে। আচ্ছা, দোকান যেগুলো বসেছে দোকানদারদের পক্ষ থেকে এসেছে 6200 টাকা। আচ্ছা, রফিকুল ভাই, ওই ভাই আমার দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, রফিকুল ভাইয়ের মা, উনি আবার দিয়েছেন এক ব্যাগ সিমেন্ট। 1000 টাকা কেউ দিতে পারেন বন্ধু আমার? যদি মনে করেন মওলানা টাকা তো নিয়ে আসেনি, কালকে দিব, দিতে পারেন। একটা 1000 টাকা দেখুন, 1000 টাকা। বন্ধু আমার, দয়া করে কিছুক্ষণ বসুন। আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যিনি আছেন, উনি আসবেন। আমি 30,000 টাকা চেয়েছি, আমার এক ভাইজান উনি দিয়েছেন 1700 টাকা, 1700 টাকা। আর একজন দিয়েছেন 100 টাকা। আসুন বন্ধু আমার, যারা যারা দেবেন একটু চটচট করে আসি, দেরি করবেন না বন্ধু। আজকের রাত, আজকের ঘন্টা, আজকের মিনিট খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, একটু তাড়াতাড়ি করে যদি অংশগ্রহণ করেন। আচ্ছা, আমার ভাই মাইকম্যান নাকি? আচ্ছা, মাইকম্যান ভাইয়ের বন্ধু দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর। 3টা হয়েছে। আচ্ছা, 200 টাকা নগদ, আর ভাই বলছেন আমি 800 টাকা পড়ে দিয়ে দেবো, করা যাবে তো নাকি? হ্যাঁ, তো 1000 টাকা। নারায়ে তাকবীর। আমার ভাই 1000 টাকা দিয়ে দিয়েছে, মানে 4টা টিকিট বিক্রি হলো। আসুন ভাই আমার, আল্লাহু বিচুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজড় বেজড় পছন্দ করে। কেউ আছেন দেবেন একটা? কেউ আছেন দেবেন একটা? জীবনকে খোঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয়ী যে ভীতি বলে, মৃত্যুকে কলে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দে যে মরণ? কত ভাই জান? আর 800 বাকি লিখবো নাকি ভাই? আচ্ছা, জোর করবো না, যদি মন করে যে 800 টাকা পরে দিয়ে দেবো, তাহলে হ্যাঁ লিখে দেবো। আচ্ছা, ভাই বলছেন 200 টাকায়, তো যাক, আমার ভাইকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনি জয় একটু চটচট করে যদি আসেন, আর মাত্র 5 মিনিট, ভাই বলছিলেন আর মাত্র আপনার সময় 5 মিনিট, তো 5 মিনিটে একটু টিকিট কয়েকটা আর আছে, একটু দিয়ে যান সোনা আমার। আর কে আছেন দেবেন? 6 নম্বরে একটা টিকিট, একজন 1000 টাকা। আমি একটা সিমেন্টের বস্তা দাম। আচ্ছা, একটা, আর একটা দিয়ে 2টা করে দেন, একটা স্বামী একটা স্ত্রী। আমার শ্বশুর, আচ্ছা, শ্বশুর আমসুর রহমান 500 টাকা দাম। শ্বশুর উনার দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, আসুন চটচট করে। আর কে আছেন একটা করে 1000 টাকা? একটু উঠি শোনা, রাসূলের মাদ্রাসার জন্য অসুবিধা নেই। 2 বস্তা সিমেন্ট। আমার ভাইয়ের নাম কি? জিয়াউল হক ভাই। আমার বাড়ি কোথায়? আচ্ছা, জিয়াউল ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট। আর কেউ যদি মনে করেন সিমেন্ট লিখাবো, লিখাতে পারেন, অসুবিধা নেই। আর মাত্র কিছুক্ষণ আছি আপনাদের সামনে বন্ধু আমার, আসুন তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, দেরি করিয়েন না বন্ধু আমার। 6 নম্বরে একটা 1000 টাকা কে নেবে? অন্তত 10টা হোক, 10 জন অন্তত হোক। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী একই সঙ্গে 10 জনের ঘোষণা দিয়েছিলাম আর রাসূল। সেই দিকে তাকিয়ে কোন মা কোন বোন যদি মনে করেন একটা 1000 টাকা লেখাবো, লেখাতে পারেন।
বন্ধু আমার, আর 4 জন ভাগ্যবান নেই 1000 টাকা দিয়ে 7 নম্বরের নামটা দেখাবেন, এরকম কে আছেন? 1000 টাকা দিয়ে 7 নম্বরের নামটা দেখাবেন। আসলে ইসলামকে পেয়েছি হাতের মুঠোয়, তো সেজন্য মূল্যায়ন করতে পারছি না। এর জন্য যে কত রক্ত দিতে হয়েছে, কত যে জীবন দিতে হয়েছে, 500 কত আছে 300 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এর জন্য যে কত রক্ত দিতে হয়েছে আমরা বুঝতে পারছি না। ছোট্ট একটা গজল পাঠ করছি, এরই মধ্যে যদি মনটা চায় যে না রাসূলের মাদ্রাসার জন্য 1000 টাকা যাক আমি দিব, 500 টাকা আমি দিব মওলানা, তো একটু উঠে এসে দেবেন। আসুন বন্ধু আমার, প্রস্তুতি নিয়ে। তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আপনার নাম? রফিকুল ভাইয়ের বাড়ি কোথায়? এখানে বাড়ি। আর এক বস্তা দিবেন না বুবুর জন্য? আল্লাহু সামাদ, বড় মসজিদের পাশে। তা আপনার অবদান সব থেকে বেশি। 1 হাত হবে না, 5টা হবে না? 5 ব্যাগ, 3টা? আল্লাহ, আচ্ছা থাক ভাই, খুশি করে বলেছেন 3টা, 3 ব্যাগ নাকি? যাক, রফিকুল ভাইকে আল্লাহ আমার দ্বীনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। লিল্লাহি তাকবীর। তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম, তারা জান্নাতেরই ফুল বাগেতে, তারা জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র কর্ম জমিন বাড়লো মমিন, পবিত্র কর্ম জমিন বাড়লো মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আজ তাদেরই উত্তর সূরি গো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। আজ তাদেরই উত্তর সূরি গো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। দেখো না শুধু মুমিন ডাক দিয়া কয়, দেখো না শুধু মুমিন ডাক দিয়া কয়, দাওয়াত জেহাদ তোমার আল্লাহরই ফরমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আর কেউ আছেন ভাই আমার দেওয়ার মতো? আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষের দিকে একজন মানুষ আছেন 1000 টাকা দেবেন, হাত তুলুন তো। একজন মানুষ 1000 টাকা দিলে আমি চলে যাবো আপনাদের কাছ থেকে। সেই ভাইয়ের জন্য একটু দোয়া হবে। তালাসু দাওয়াতি মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাযলুম। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1000? কোন দিক থেকে 1000 টাকা দেওয়ার মতো কেউ? 2 বস্তা সিমেন্ট। ভাইয়ের নাম কি? সিরাজুল ইসলাম, সিরাজুল হক। এখানে বাড়ি ভাই? আচ্ছা, দামাইপুর। দামাইপুর থেকে 2 ব্যাগ সিমেন্ট। বসে থাকা মানুষগুলো 1000 টাকা দেওয়া। 1000 টাকা শেষের দিকে কেউ? ভাই 1000 টাকা শেষ ভালো, যার সব ভালো তার। একজন কেউ আছেন? অসুবিধা নেই, নেই কালকে দেবেন, পরশু দিন দেবেন। কেউ আছেন ওরকম? একজন হাত তুলুন না আল্লাহর ওয়াস্তে। একজন কেউ ভাই? কেউ কোন ভাই আছে? ইসলামের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, মাদ্রাসার জন্যে, মাদ্রাসার ওই সমস্ত বাচ্চাদের জন্যে, তাদেরকে সুষ্ঠু সমাজের সুস্থ পরিবেশের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যে 1000 দেওয়ার মতো কেউ আছেন? শেষের দিকে নেই, আর উঠে গেছে মানে সবকিছু কম বেশি নাকি? আচ্ছা যাক বন্ধু আমার, আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন সুস্থ সমাজ গড়তে আমার রাসূলের ভূমিকা। যাক, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ পর্যন্ত আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই দিয়েছেন 300 টাকা। আরেক ভাই আমার আসছেন, আমার ভাই
ভাই আমার 1000 টাকা। ভাইয়ের নাম কি? বেনামিতে দিয়েছেন 1000 টাকা। আর এক ভাই 250 টাকা। আর এক ভাই 500 টাকা। দেখেছেন শেষের দিকে আবার আসতে শুরু করেছে জি। আচ্ছা এইদিকে আমার আরেক ভাই 800 আর 200 যে লাগবে শোনা, কালকে দিয়েন, কালকে দিবেন, পরশু দিন দিয়েন, 1000 টাকা তাহলে হয়ে যাবে। ওই ভাইয়ের নাম লিখে দেন, 800 বাকি, 200 টাকা নগদ। নাম কি? হ্যাঁ? একটু বল। শরীফুল ভাই। শরীফুল ভাই আমার, আচ্ছা থাক নাকি? থাকবে। আচ্ছা যাক, এই ভাই 200, 400, তো আর 100 দিয়ে আল্লাহ বাবু আর 600 টাকা দাও, 600 টাকা আর দাও। আচ্ছা দিবে, লিখে দেবো নাকি? তো লিখিয়ে দিচ্ছি, 400টা থাক, 1000 বাকি থাক নাকি? হ্যাঁ বলছি 400টা নগদই থাকে, 1000 টাকা বাকি থাক। আচ্ছা তোমাকে দিয়ে শেষ করে যাবো, আর কিছু বলি না। বিয়ে হয়েছে না হয়নি? ভাইয়ের বিয়ে হয়েছে? ভাইয়ের বিয়ে হয়েছে? কটা? 3টা হয়ে গেছে। কাজ তো অনেক আগে দিয়েছেন জি। ছেলে না মেয়ে? 3টাই মেয়ে, তাহলে তো জান্নাতি জি। আল্লাহ সালাতু বানাতিনা ওয়া সালাতু ইখওয়া ফায়ুহসানু ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। ঘরে কারো যদি 3টে বোন থাকে বা মেয়ে থাকে, তাহলে তার বাবা, মা এবং ভাই এদেরকে জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহর রাসূল। আচ্ছা কে? আচ্ছা ভাই আমার ভাই, আচ্ছা ভাইয়ের জন্য জোর নয়, জুলুম। আমার দিকে একটা বার তাকাবেন ভাই, ভাই একটা বার তাকাবেন, জোর করবো না। যদি মনে করেন যে আর 800 টাকা লিখাবো তো লিখে দিতে পারেন, জোর জুলুম নয় ভাই। শোনা আমার কত, 100, 300। আচ্ছা যাক, আমার ভাই 300 টাকা। লিল্লাহে তাকবীর। এসেছিলাম আমি আপনাদের কাছে, কিছুটা সময় হলো রয়েছি বসে, এসেছে এবার বিদায় চিঠি, অশ্রুতে ভরে যায় দুটি আঁখি, বিদায় আমি নেব নাকি? না মন চাইলেও নিতে হবে নাকি? যার শুরু তার শেষ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।